হ্যালো বন্ধুরা, এনাদের বুকিং যখন আমি অ্যাকসেপ্ট করি, যখন এনাদেরকে পিক আপ করতে যাই, তখন দেখি এনাদেরকে আমি এর আগেও একবার ড্রপ করেছিলাম এনাদের লোকেশনে। তো গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে এনাদেরকে আমি চিনতে পারলাম, অ্যান্ড এনারাও চিনতে পেরেছে। ওটাই বলছে ওনারা যে এর আগেও হয়তো আপনি আমাদেরকে ড্রপ করেছেন। আমি বললাম হ্যাঁ ম্যাডাম, এর আগেও আপনাদেরকে আমি এর আগে ড্রপ করেছি আপনাদের লোকেশনে। তো এই নিয়ে দ্বিতীয় দিন আবার আমার গাড়িতে আপনারা উঠেছেন। তো এনাদেরকে আজকে আমি বলি, আগের দিন যেহেতু বলিনি ক্যামেরা ছিল গাড়িতে, তো আজকে আমি এনাদেরকে বলি যে আমার গাড়িতে ক্যামেরা লাগান। তো এনাদেরকে যখন বলি আমি ক্যামেরা লাগানো, আমার গাড়িতে পুরো টোটালটাই ফুটেজ রেকর্ডিং হয়, অ্যান্ড আমি পরে এডিটিং করে আপলোড করি ভিডিও। ফেস ফেস শো করি না। তো ম্যাডামকে যখন আমি বলি, ম্যাডামকে বলার পর যখন আমি পারমিশন চাই, তখন ম্যাডাম বলছে হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, আপনি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারেন। অ্যান্ড এনাদেরকে যখন লোকেশনে এনাদেরকে ড্রপ করি, তো এনারা যে ফ্যাটটা ছিল তার থেকে 20-30 টাকা আরও এক্সট্রা বাড়িয়ে দেয়। কেননা প্রত্যেকটা মানুষের সাথে ব্যবহারটা ঠিক রাখা দরকার। তো আমি আমার গাড়িতে যেই প্যাসেঞ্জার উঠুক না কেন, আমি সবার সাথে ব্যবহারটা ঠিক রাখি। আর এনাদেরকে আমি ড্রপ করি সোদপুর অমরাবতীতে। এনাদের লোকেশান একদম পিক আপ আর ড্রপ লোকেশান একদম খুব কাছাকাছি ছিল। তো এনাদেরকে পিক আপ করে ড্রপ করতে বেশি সময় একটা লাগেনি। তো এনাদেরকে যখন আমরা বাড়ির সামনে ড্রপ করি, ওনারা অনলাইন পেমেন্ট করেন। ওনারা অনলাইন পেমেন্ট করে ওনাদের লোকেশন ওনারা নেবে বেরিয়ে যান। আমিও সেখান থেকে আবার একটা নেক্সট বুকিং ধরে ওখান থেকে সোদপুর থেকে রথতলার দিকে এগোতে থাকি। সেই ক্লিপটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। হ্যাঁ।